নমস্কার বন্ধুরা, আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল। এই শুভ দিনে গণেশ লক্ষ্মী পুজো হয়, আমাদেরও হতো। এবছর আমাদের পুজো হয়নি। বিগত দিনে আমি এই বিষয়ে বলেছি যে আমাদের এবছর পুজো করা যাবে না, বাবা গত হয়েছেন, তাই পুজো করা যাবে না বা পুজোর সঙ্গে যুক্ত থাকা যাবে না। এই বছরটাই নিয়ম যা আছে, ধর্মীয় সামাজিক, সে নিয়ম মেনে করা যাবে না পুজো। কিন্তু আমি প্রত্যেককেই বলবো, আমার ব্যবসায়িক বন্ধু, আমার শিশুকালের বন্ধু, আমার স্কুল কলেজ জীবনের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন, রাজনৈতিক বন্ধু বান্ধব, যে যেখানে আছেন না কেন, তাদের প্রত্যেককে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সঙ্গে এটাও জানাই, আপনারা অবগত আছেন যে আজকের এই বিশেষ দিনে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের প্রচেষ্টার ফলস্বরূপ দীর্ঘ বাধা বিঘ্ন অতিক্রান্ত করে শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দির দীঘাতে স্থাপন করে তার দ্বার উদ্ঘাটন করলেন। আমরা গর্বিত। বিভিন্ন মন্দির বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন মানুষের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, কখনো কখনো দেবতাদের দ্বারাও প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বই পুস্তকে দেখি যে এইরকমও প্রচলন আছে যে অমুক মন্দির, আমি নাম বলছি না, স্বয়ং বিশ্বকর্মা করেছেন। ঠিক তেমনি পুরীর জগন্নাথ ধাম স্বয়ং বিশ্বকর্মা জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছেন। পুরীর জগন্নাথ মন্দির স্বয়ং বিশ্বকর্মা জগন্নাথ দেব তৈরি করেছেন। কথিত এটাও আছে যে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণকালে বিশ্বকর্মা ঠাকুর বলেছিল, আমার কর্মযজ্ঞ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমায় কেউ বিরক্ত করবে না, কেউ দেখবে না, কেউ বাধা দেবে না। তৎকালীন সময়ের রাজার উদ্বেগ যে ঠক ঠক করে আওয়াজ হয়, কি যেন একটা হয়, কি হচ্ছে ওখানে, আমি একটু দেখি। এই দেখার প্রয়াস করার ফলে ভগবান স্বয়ং বিশ্বকর্মা দেব জগন্নাথ দেবের সম্পূর্ণ মূর্তি নির্মাণ করতে পারেননি। নাক মুখ চোখ তৈরি হলেও হাত পা তৈরি হয়নি। তাই জগন্নাথ দেবকে আমরা এই রূপে দেখি, এটা কথিত আছে। তবে এটা ঠিক, চন্দ্র সূর্য যেমনি ওঠে, যেমনি পরিবেশের
পরিবর্তন ঘটে, মানুষের মধ্যে পরিবর্তন ঘটে, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালে মানুষের বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় হয়। সেই অভিজ্ঞতা মানুষ গল্পের ছলেই হোক বা শিক্ষার মাধ্যমেই হোক, আর 5টা মানুষকে শিখিয়ে যেতে পারলে সেটাই তার জীবনের সার্থকতা। কেউ যদি শিক্ষা অর্জন করে বা কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে, সে জ্ঞান নিজের মধ্যে রেখে না দিয়ে সে যত মানুষের মধ্যে এই জ্ঞানকে প্রচার করতে পারবে, তত তার জ্ঞানের মূল্য বাড়ে বা মূল্য পায়। তাই যে যতটুকু জানে, আজকের দিনে আমার অনুরোধ থাকে, যদি একজন তার জ্ঞানের কথা আরেকজনকে বলে আরেক ব্যক্তির উপকার করতে পারে, তাহলে ওই ব্যক্তির কাছে যে জ্ঞান প্রদান করলো সে মহান হয়ে যায়। আবার এ কথাও ঠিক, শিক্ষার কোনো শেষ নেই। একটা 100 বছর বয়সের মানুষও শিক্ষা গ্রহণ করতে পারে, যদি তার শিক্ষা গ্রহণ করার মতো চোখ, নাক, মুখ, কান, শ্রবণ শক্তি থাকে, শারীরিক শক্তি থাকে, শিক্ষা গ্রহণ করতে পারে। আবার একটা 2.5 বছরের শিশুও শিক্ষা গ্রহণ করতে পারে। একটা 2.5 বছরের শিশুকে সাধারণত আমরা 5 বছর পর্যন্ত আমরা মনে করি, আমাদের পারিবারিকভাবে বলছি কথাটা, আমরা মনে করি যে শিশুদের মধ্যে ভগবান বিরাজ করে, তাই তাকে বকা, তাকে পেটানো উচিত নয়। কিন্তু এটাও কথিত আছে, শিক্ষার শেষ নেই। এক কথায় বলে, আমি হাতটা দেখিয়েই বলি, মাইর খাওয়ার বয়স নেই। এই কথা কেন বলছি, এর আগেও আমি বলেছি। দেখবেন আজকের এই জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ দেবের মন্দির স্থাপনকালে বা জগন্নাথ দেবের মন্দির স্থাপন করার পরে দ্বার উদ্ঘাটনের যে প্রক্রিয়া, স্বয়ং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচেষ্টার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং ভগবানের প্রতি আস্থা রাখার কথা বলেছেন, তাতে অনেকের আবার অনেক সমস্যা হয়েছে। আমি আগেও একটা ভিডিওতে বলেছি কি সমস্যা হয়েছে। সমস্যা এটাই হয়েছে যে আমরা তো চিরদিন কেউ বাঁচবো না, সেটাও আমার একটা কথায় পেয়ে যাবে। মমতা ব্যানার্জি কিন্তু চিরদিন বেঁচে থাকবে, এই জগন্নাথ দেবের মন্দির হাজার হাজার বছর থাকবে। জগন্নাথ দেবের মন্দির কে তৈরি করেছিল, তৎকালীন সময়ে শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু বই পুস্তকে পড়বে, ইতিহাসে থাকবে। জগন্নাথ দেবের মন্দির কে তৈরি করেছিল দীঘাতে, বলবেন তৎকালীন সময়ে একজন মহান ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ দেবের, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছিল, যেটা আজকে অনেক বাঙালির স্বপ্নে পরিণত হয়েছে। অনেকেই ভাবছেন যে পুরী তো অনেক দূরে, উড়িষ্যার পুরীর মন্দিরে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে গেলে অনেকটা খরচ এবং সময়ের ব্যাপার থাকে। অথচ আমরা বাংলাবাসী, আমরা যদি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাই, তাহলে আমাদের সময় একটু কম লাগবে ও খরচও একটু কম লাগবে, ভোগও পাওয়া যাবে। হ্যাঁ, এটা হতে পারে, এটা আমারও ধারণা, এটা হতে পারে যে পুরীর জগন্নাথ মন্দির আর দীঘায় তৈরি জগন্নাথ মন্দির, এইখানকার ভোগ রান্নার প্রক্রিয়া
কথিত যেটা আছে পুরীর জগন্নাথ মন্দিরে, যে অনেকগুলো হাঁড়িতে ভোগ বসানো হয়, নিচের হাঁড়িতে আগুন দেওয়া হয়, মানে অগ্নিসংযোগ করা হয়, উনুন যাকে বলে, একদম উপরের হাঁড়ি থেকে ভোগ তৈরি হতে শুরু হয়, রান্না হয় আর কি। সেইটা এখানে হবে কিনা সেই বিষয়ে আমার কিন্তু জানার ইচ্ছা আছে, যদি জানা থাকে আমাদের জানাবেন। আবার হাওয়ার বিপরীত দিকে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা, অর্থাৎ যেটাকে পতাকা বলি আমরা, সেটা হাওয়ার বিপরীত দিকে ওড়ে সবসময়ের জন্য, যেদিকে হাওয়া বয় তার বিপরীত দিকে। দীঘার জগন্নাথ মন্দিরে সেটা হবে কিনা সেটাও আমার জানা নেই। পুরীর জগন্নাথ মন্দিরের ওপর থেকে কোনো পাখি উড়ে যাবে না, কোনো পাখি বসবে না, কোনো পাখি পায়খানা করবে না। সেটা দীঘার জগন্নাথ মন্দিরে কোনো পাখি উড়ে যাবে না, কোনো পাখি পায়খানা করবে না, কোনো পাখি বসবে না, সেটা হবে কিনা সেটাও আমার জানা নেই। তবে যে বিশ্বাস করবে ঈশ্বর এক এবং অভিন্ন, ভগবান এক এবং অভিন্ন, ভগবানকে ভাগ করা যায় না। বিভিন্ন ধর্মের মানুষ তাদের ভগবানকে, তাদের আরাধ্য দেবতাকে বিভিন্নভাবে দেখেন, বিভিন্নভাবে কারোর পুজোর নিয়ম থাকতে পারে, বিভিন্ন বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম নিয়ম থাকতে পারে। তা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির হয়ে আমরা মনে প্রাণে আনন্দিত ও গর্বিত যে আমরা পশ্চিমবঙ্গবাসী যেমন কালীঘাট মায়ের মন্দির পেয়েছি, যেমন দক্ষিণেশ্বর মায়ের মন্দির পেয়েছি, যেমন তারাপীঠ মায়ের মন্দির পেয়েছি, যেমন তারকেশ্বর বাবার মন্দির পেয়েছি, তেমনি জগন্নাথ মন্দির অর্থাৎ জগন্নাথ ধাম পেলাম পশ্চিমবাংলাবাসী। আমি এটুকুই বলবো, আবার শেষে চিরদিন মানুষ থাকে না। অন্যায় করলে মানুষের যেমন পিটান খেতে হয়, শিশু থেকে বৃদ্ধ, আবার যে মানুষ ভালো কাজ করবে, যে মানুষ সুন্দর কাজ করবে, যে মানুষ সুন্দর প্রচেষ্টা করবে, তাকে প্রত্যেকের উচিত সম্মান জানানো, প্রত্যেকের উচিত শ্রদ্ধা জানানো। শ্রদ্ধা সম্মান যদি না থাকে, চন্দ্র সূর্য যদি না ওঠে, ভালো মন্দ যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না। মানুষকে একটা কথা বিচার করে ভাবতে হবে, যে বিরোধী দল করেন, আমি রাজনৈতিক কথা চলে আসছি, বা দল করেন, মানুষের তো দলেরও ব্যাপার চলে আসে এখানে। তো সেইখানে দাঁড়িয়ে বলবো যে বাস্তবে কি এই মন্দিরে আপনি কোনোদিন যাবেন না? এই মন্দিরটা দেখতে ইচ্ছা করবে না? আমি তো বলছি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়শি যারা আছেন তাদের প্রত্যেককে বলবো, এবং আমার এই সোশ্যাল মিডিয়া এই পোস্টের মাধ্যমে আমি প্রত্যেককে বলবো, পুরীর জগন্নাথ মন্দিরে অনেকেই আজও যেতে পারেননি, অনেকের দুঃখ থেকে রয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরটা কাছে রয়েছে, অবশ্যই দেখে আসবেন। আমি কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তৈরি হওয়ার আগে গেছি, দ্বার উদ্ঘাটন হওয়ার পর, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর, আজকেই তো হলো। আমার ইচ্ছে আছে আমি খুব শিগগিরই যাব এবং দেখব। ভগবানকে ভাগ করা যায় না, ভগবান সবার। ভগবানকে ভাগ করলে তার পাপ হবে। ভগবান সবার, ভগবানের কোনো কারোর প্রতি ভাগ থাকে না। ভগবানকে সবাই প্রার্থনা করতে পারে, ভগবানকে সবাই ডাকতে পারে। তাই ভগবানকে সবাই ডাকুন, সারা পশ্চিমবঙ্গবাসীর ভালো হোক। আজকের এই দিনটাতে জগন্নাথ দেব যেন সারা পশ্চিমবঙ্গবাসীকে সুন্দর পথে চলার ব্যবস্থা করেন, পশ্চিমবঙ্গের প্রশাসনকে সুন্দর পথে চলার ব্যবস্থা করেন। পশ্চিমবঙ্গের প্রশাসন অন্যান্য রাজ্যের প্রশাসনের তুলনায় যথেষ্ট স্ট্রং, যথেষ্ট শক্তি আছে প্রশাসনের। বিভিন্ন অন্যায়কে যেন প্রতিহত করা যায়। ভগবান জগন্নাথ দেব যেন প্রত্যেকের পশ্চিমবঙ্গবাসীর শস্য শ্যামলায় ধন দৌলতে ভরিয়ে তোলে। আজকের এই
শুভ দিনে, শুভ অক্ষয় তৃতীয়ার দিনে গণেশ লক্ষ্মীর শ্রী শ্রী গণেশ সিদ্ধিদাতা গণেশ শ্রী শ্রী লক্ষ্মী মায়ের আরাধনা যেরকম হচ্ছে, তেমনি আজকে পশ্চিমবঙ্গের জগন্নাথ ধামের উদ্বোধনের কালে আমি এই প্রার্থনাই করব, ঈশ্বর প্রত্যেককে ভালো রাখো, সুবুদ্ধি দাও, সুমতি দাও। আর একটা কথা বলবো, যারা মানুষকে নিয়ে অন্যায়ভাবে কুৎসা রচনা করবে, মানুষের সঙ্গে শত্রুতামি করবে, তাদের ভগবান জগন্নাথ দেব বিচার করবে। ভগবান জগন্নাথ দেবের আজকের দিনের পর থেকে পশ্চিমবঙ্গবাসীর প্রতি এতটাই তার প্রভাব পড়বে যে পশ্চিমবঙ্গবাসী এখন থেকে এমনি উন্নতির শিখরে পৌঁছচ্ছিল, আরও উন্নতির শিখরে পৌঁছাবে। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একটা বিশেষ জায়গায় অবস্থান করবে, 1 নম্বর স্থান দখল করবে। এই আশা এবং প্রার্থনা আমার মধ্যে থেকে আমি জগন্নাথ দেবের কাছে করছি। এবং আমি আমার কথা বলবো না তাই নয়, আমাদের এবং আমার পরিবারের প্রত্যেকের, আমার পারিপার্শ্বিক প্রত্যেকের পরিবারের শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের মঙ্গল হোক, এই মঙ্গল কামনা করছি, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছি। আমি যেতে পারিনি, দেখতে পারিনি, তার কারণ আমি আরও 4-5 মাস 6 মাস মতন কোনো ঠাকুরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো না, যার জন্য আমার কাছ থেকে আজকের দিনটি হারিয়ে গেছে বা পেলাম না। কিন্তু এই কথাগুলোর মধ্য দিয়ে যাদের কাছে পৌঁছাতে পারলাম, আপনাদের ভালো মন্দ মনে হলে লিখে দিতে পারেন, মেসেজ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।